দেখতে দেখতে আমার কুকি সোনা অ্যাডাল্ট হয়ে গেছে। 1 বছর পার হয়ে গেছে, 14 কি 15 মাস চলতেছে তার। তো আমি এর মধ্যে ভাবছিলাম তার একটা সঙ্গী দরকার। আমি সবসময় ওকে টাইম দিতে পারি না, ম্যাক্সিমাম টাইম সে খাঁচায় একা থাকে। ও সেইখান থেকে ভাবা যে ওর জন্য একটা সঙ্গী নিয়ে আসবো, দুজনে একসাথে ভালো একটা টাইম স্পেন্ড হবে। আর যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে তো আরো ভালো। আরেকটা কথা বলে রাখা ভালো, আমার কুকি সোনাকে নিয়ে আসা হয়েছিল আমার মামার খামার থেকে। আমার মামা কিন্তু নানান ধরনের পাখি লালন পালন করে এবং সেগুলো সেল করে থাকে। আপনাদের কারো যদি এই ধরনের কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে, আমি মামার পেজটা মেনশন করে দিব, আপনারা একবার হলেও ভিজিট করে আসবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। মামা কিন্তু অতি যত্নে পাখিগুলো লালন পালন করে, ডিম থেকে বাচ্চা ফোটা পর্যন্ত অনেক শ্রম দেয়। আর তার পাখিগুলোর কোনো অসুখ বিসুখ হয় না। কুকির বয়স প্রায় 1.5 বছর, ওর কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ওষুধ আমার খাওয়াতে হয় নাই। এটা একটা বড় বেনিফিট। আর মামার পাখিগুলোর সাইজ মাশাল্লাহ কি আর বলবো, আর একদম সাদা ফকফকা, কোনো ময়লা থাকে না গায়ে। তো যাই হোক, আমি মামার কাছে শুধু শেয়ার করছিলাম যে মামা আমার একটা ফিমেল লাগবে, আমার কুকি সোনা বড় হয়ে গেছে, ওর সঙ্গীত দরকার। আমি গ্রামে গেছি, তখন মামা মেসেজ করছে যে আমি তোমার জন্য একটা পাখি রাখছি। আমি প্রাইস জিজ্ঞেস করলাম, মামার সাথে সাথে বলল প্রাইস লাগবে না, এটা তোমার জন্য গিফট। আমি তো একদম আকাশ থেকে মাটিতে পড়ার মতো অবস্থা আমার খুশি দেখে। কে ঢাকায় এসে সাথে সাথে আমি বাচ্চাদেরকে পাঠাই, মামা ওদের কাছেই ওকে দিয়ে দেয়। আমি ভাবছিলাম অন্য কোনো কালারের হতে পারে, কিন্তু এই কালারটা দেখে আমার খুশির আরও যেন শেষ নাই, কারণ একদম কুকির সাথে মিলে গেল। আর জোড়াটাও কিন্তু মাশাল্লাহ অসাধারণ হয়েছে। এবার ওদের আগামী প্রজন্ম যেন সুন্দর হয়, ওরা যেন ডিম বাচ্চা করতে পারে, একজন আরেকজনের সাথে যেন বন্ধুত্ব করতে পারে, সেই দোয়াটা সবাই করবেন। কুকি কিন্তু ওকে দেখার সাথে সাথে অন্যরকম একটা ফিল দেখাচ্ছিল, মানে ওর কাছে যেতে চায়, আর দরজাটাও বারবার খোলার চেষ্টা করতেছিল। কিন্তু মেয়েটা কেন জানি, আমি জানি না কুকিকে পছন্দ হয় নাই নাকি ওর সাথে একদমই মিলছে না। তো এর মধ্যে মামা বলল যে ওদেরকে আলাদা খাঁচায় রাখতে কিছুদিন, তবে সেটা সামনাসামনি, যদি ওদের আকর্ষণ বাড়ে তখন এক খাঁচায় দেওয়ার জন্য। ওই যে কুকি সোনা পিছন পিছন ঘুরতেছে আর মেয়েটা সারা খাঁচা দৌড়ায় বেড়াচ্ছে। আর মামাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার নাই, আর ধন্যবাদ দিয়ে আমি তাকে ছোটও করতে চাই না। এই ধরনের কিছু মানুষের ভালোবাসা আমার জীবনে আসছে বিধায় আমি হয়তোবা এখনো বেঁচে আছি। মা মারা যাওয়ার পর থেকে আমি একদম ডিপ্রেশনে ছিলাম, কয়েকজন মানুষের ভালোবাসা আমার এই পর্যন্ত নিয়ে আসছে। শুধু আমি না, দেখবেন এমন অনেক মানুষ আছে যাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক তো নাই, কিন্তু রক্তের মানুষের চাইতেও অনেক বেশি ভালোবাসা এরা দেয়।